আর পটলগুলো একটু কচি পটলই নিতে হবে। সবগুলো আমি কোপ্তার আকারে করে নিলাম। কোপ্তাগুলো ভাজা হয়ে গেল। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটলের একটা রেসিপি করব। তো পটল নিয়ে নিয়েছি, এই দেখুন পটল আর 3টে আলু লাগবে আমার, আমি নিয়ে নিয়েছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকুন। আমি এখন পটলগুলো এরকম করে ছুলে নেব, হাজিরে এরকম করে চেঁচে চেঁচে ছুলে নেব। এই যে একটা পটল ছোলা হয়ে গেছে। এভাবে আমি সবগুলোই করে নেব। পটলগুলো আমার ছোলা হয়ে গেছে, আলু আর পটলগুলো আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেট করে নেব এরকম করে। আর পটলগুলো একটু কচি পটলই নিতে হবে। পটলগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা আলু দেব। আপনারা চাইলে 2টো আলুও দিতে পারেন। আর এই দুটো আমি ঝোলে দেব। আলু দুটো দেখা যাবে, 2টো আলু ঝোলে দেব আর একটা আলু এর মধ্যে দেব। এই যে আমি পটল আর আলুটা গ্রেট করে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি, কিছু মশলা, লঙ্কা, জিরে, ধনে আর 2টো তেজপাতা। আমি এগুলো ভেজে নেব। উনানটা ধরিয়ে দিয়েছি, এগুলো ভাজবো। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে দেব, একটু হিং দিয়ে দিলাম। এবারে পটল আর আলুটা আমি দিয়ে দেব তেলে। দিয়ে দেবো একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম। এবারে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম 1 চামচ দিয়ে দিলাম, আর সাথে একটু আদা দিলাম। ঠিক এরকম করেই করে নিতে হবে। এবার আমি নামিয়ে দেব। একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে ময়দা দিয়ে দেব। চার চামচ দিলাম ভর্তি ভর্তি। এটাকে মেখে নেব। সব বেসনগুলো দিয়ে দিলাম, লাগবে। বন্ধুরা, এর আগে আমি বেসনকে ময়দা বলে দিয়েছিলাম। হাতের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম। এবারে কোপ্তাগুলো তৈরি করে নেব, কোপ্তার আকার। আর এই থালাটায়ও তেল মাখিয়ে রেখেছি। তো আলতোভাবেই করতে হবে, হাতে লেগে যাবে। সবগুলো আমি কোপ্তার আকারে করে নিলাম। এই যে আমার এতগুলো হয়েছে। এবার হাতটা ধুয়ে আমি উনানটা ধরিয়ে ফেলবো। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল ভাজার
জন্য কোপ্তাগুলো একটু বেশি করে তেল দিতে হবে। এই যে আমি হাত দিয়ে আবার গোল গোল করে নিয়েছি কোপ্তাগুলো। তেলটা গরম হয়ে গেছে, আমি ছেড়ে দিলাম। কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। হাতের মধ্যে তেল দিয়ে দিলেই ভালো করে গোল হয়ে যাবে। এই কটাই থাক, আর এই কটা পরে করব। পাল্টে ভালো করে ভাজা করে দিতে হবে। হয়ে গেছে এই কোপ্তাগুলো আমার। প্রথমে এত হাওয়া দিচ্ছে না বন্ধুরা, বলার মতো না। এই যে আবার দিয়ে দিই, নামটা নিভেই গেছে। দ্বিতীয়বারে কোপ্তাগুলো ভাজা হয়ে গেল, কত সুন্দর করে ভাজা করে নিয়েছি দেখুন। একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে দিলাম, আর একটু হিং দিয়ে দিলাম। নিরামিষ তরকারি তো, তাই আমি পেঁয়াজ ছাড়াই করবো, পুরো নিরামিষ। আলুটা ভেজে নেব, একটু নুন দিয়ে দেবো আলুতে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেবো। আমি দুটো টমেটো কেটে রেখেছি। এক চামচ আদা দিয়ে দিলাম, আর আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেবো 2 চামচ, আর একটু নুন দেবো, স্বাদ বুঝে নুনটা দেবেন। এবারে সব ভালো মতন আবার কষিয়ে নেব। মশলাটা একদম হয়ে গেছে, এই যে চারিদিকে তেল উঠে গেছে। এবারে আমি জল দেবো, আর একটু জল দিই আলুটা সেদ্ধ। বন্ধুরা আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। আর 5 মিনিট ফুটবে, তারপরে নামিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেল, এবার আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে আবার ঘিও দিতে পারেন, আমি আর ঘি দেবো না। এরকমই নামিয়ে ফেলবো, কত সুন্দর লাগছে। ঝোলটা খুব টেস্ট হয়েছে। এবার একটা কেটে দেখাই, দেখুন। ওই যে দারুণ একটা গন্ধ আসছে, হিং দিয়েছি বলে। তার জন্য আমি ঘিটা দিলাম না, হিঙের গন্ধ তাহলে আসতো না। বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর রূপাদির চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও করেননি, আর যারা করেছেন তারা পাশে থাকবেন।
যে এ পর্যন্তই, ফিরে আসবার একটা ভিডিওর সাথে। টাটা।